এই গেরিনা এইগুলা কি শুরু করলো এখন? আগে প্রতি 2 মাস পর পর একবার লবি চেঞ্জ করতো, আর এখন 1 মাসেই 4-5 বার লবি চেঞ্জ করে দেয়। কি রে, এই সময় আবার ভাবি ইনভাইট করতেছে, যাই তো গিয়ে দেখে আসি। হ্যাঁ কিং, আসছো তুমি? তোমাকে খুঁজতেছিলাম। হ্যাঁ বলেন ভাবি, এই টিমে আজকে গেমে আপনি কোনো সমস্যা নাকি? না তেমন কিছু না, তোমার ভাই একটা ভিডিও বানাবে তো এই জন্য তোমাকে ডাকতেছিল। ও আচ্ছা, তাইলে কই তারা কেমন ভিডিও বানাবে? এই যে নাও টিম কোড, ওদের টিমে গিয়ে দেখো ওরা কি করে। ঠিক আছে, তাইলে আমি টিম কোড নিয়ে যাইতেছি, দেখি তারা কেমন কি ভিডিও বানায়। টিম কোড তো নিয়ে আসলাম, এবারে টিমে গিয়ে দেখি তারা কেমন ভিডিও বানায়, আমাকে আবার আগের মতো অপমান না করে। এই তো সবার গায়ে এটা সি বান্ডিল, মানে যেমনটা মনে করছিলাম তেমনটাই। এই বান্ডিল তো আমার কাছে নাই, কিন্তু না না, আজকে আর অপমান করতে দেওয়া যাবে না। এই দাঁড়াও সবাই, কিং ভাই চলে আইছে। এই কিং, ইতাসি বান্ডিলটা পরাও তো, আমি একটা ভিডিও বানাবো। এই বান্ডিল এর কাছে আছে নাকি? এই বান্ডিল বার করতে যেই ডায়মন্ড লাগছে আমার মনে হয় না হে বার করছে। আরে কি কও, হে একটা ইউটিউবার 6 লাখ সাবস্ক্রাইবার, কয়দিন পরে ভিভেস পাবে, হে এই বান্ডিল বাইর করে না, এটা কি হইতে পারে? আরে ভাই, সবাই এত কথা বলেন, আমারে বলতে দেন। এই বান্ডিল তো আমার কাছে আছে, আমি পরাইয়ে রাখি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও সবাই, তাহলে তুমি এখন এই বান্ডিলটা পরাও, আমি একটা ভিডিও বানাবো। কিন্তু এখন তো ভাই আমি ভিডিও টিডিও বানাইতে পারবো না, আমি এখন একটু বিজি আছি, আমার সিএসবি আর টুর্নামেন্ট খেলা আছে আর কি। আরে ভাই, আমাদেরকে এসে উল্টা পাল্টা ভুলভাল না বুঝিয়ে তুমি সরাসরি বলো যে তোমার কাছে এই ইতাসি বান্ডিলটা নাই। কিরে ভাই, নাই মানে কি? বললাম তো আছে, গরিব নাকি? আপনারা এক কাজ করেন, আপনারা একটা ম্যাচ খেলেন, আমিও টুর্নামেন্টটা খেললেই তারপরে দেখতাছি কি ভিডিও বানাবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে যাও তুমি, আমরাও একটা ম্যাচ খেলে আসি। কিন্তু এরপর যদি সত্যি দেখি যে তোমার কাছে ইতাসি বান্ডিলটা নাই, তাইলে এই যে পাবনা চিনো, আমাকে এই পাবনা পাগলা গারোতে তোমার আটকায় রাখবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে 20 মিনিট পরে আমিও দেখতেছি আপনাদেরকে। এখন কি হবে? ফাপড় টাপড় তো পুরোই দিয়ে আসলাম, কিন্তু আমার কাছে তো আসলেই এটা সি বান্ডিলটা নাই। এখন কি করা যায়? কিছুই তো করার নাই। এখানে এর থেকে ভালো আমি ডু নট ডিস্টার্ব মারি রেখে দিই, কিন্তু এতে তো তাদের হাত থেকে বাঁচতে পারবো না। একটু পরে আমাকে কল টল দিয়ে হলেও গেমের ভিতরে ধরে নিয়ে আসবে, আর এই বান্ডিল দেখাতে না পারলে আমাকে নাকি এবার পাবনার পাগলা গারোতে ভরে দিবে। আর গাইস, এই ভয়ে বিসিটিসি বিক্রি করে টাকা পয়সা ইনকাম করে চলে আসলাম বান্ডিল নেওয়ার জন্য ডায়মন্ড টপ আপ করতে আমাদের বিডি টপসেল ওয়েবসাইটে। তোমরাও সবাই এখান থেকে ডায়মন্ড টপ আপ করবে, কারণ এখানে পেয়ে যাবে সবথেকে কম দামে কম সময় সকল প্রকারের ইউডি টপ আপ। একদিন না, 2 দিন না, দীর্ঘ 5 বছরের অধিক সময় ধরে আমাদের এই ওয়েবসাইটটি খুবই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ দিয়ে আসতেছে। এবং গাইস, এখান থেকে তোমরা ইউনিপিন ভাউচারের মাধ্যমে টপ আপ করতে পারবে, আর অন্যান্য সার্ভারের ডায়মন্ডও নিতে পারবে। আমি কিন্তু নিজেও রেগুলার এখান থেকে ডায়মন্ড টপ আপ করি, তো দেখতেই পাচ্ছ উইকলি মান্থলি করে মোটামুটি 2200 এর মতো ডায়মন্ড গুছিয়ে নিয়ে আসলাম। তো এবারে দেখি যে আমরা এই ডায়মন্ডে ইটাসি বান্ডিল পাই কি পাই না। তো চলো গাইস, এখন আমরা উড়ো ধরে স্পিন মারবো। আর গেরিনে কিন্তু শুরুতেই একটি ফ্রি স্পিন দিয়ে দিয়েছে, আর চাইলে কিন্তু এই ফ্রি স্পিনে আমাকে বান্ডিলটা দিয়ে দিতে পারে। কিন্তু না না, এইবার আর ফ্রি স্পিন আমাকে কিছুই দিল না। তো এরপরে গাইস দেখতে পাচ্ছ 5 স্পিন আছে 50% ডিসকাউন্টে। তো চলো আমরা 5 স্পিন মেরে দেখি। তো এইবারে 50% ডিসকাউন্ট নিয়ে 45 ডায়মন্ড দিয়ে 5 স্পিন মেরে দিলাম। এই 5 স্পিন আমাকে বান্ডিলও দিতে পারে, এমনকি টোকেনও দিতে পারে। কিন্তু গাইস, এখানে কিছুই দিল না, দেখতেই পাচ্ছ। আর আমি এগুলো আগে থেকেই জানি, কারণ আমি বান্ডিল বার করার আগে থেকে ইউটিউবে কিছু সময় ঘাটাঘাটি করে আসলাম। আর ওখানে যে অবস্থা দেখলাম, কেউই 5000-7000 ডায়মন্ডের নিচে এটা বার করতে পারে না। আর গাইস, সেখানে আমি মাত্র 2200 ডায়মন্ড নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এই বান্ডিলের উপর। এখন শেষমেশ তোমরাই দেখো যে আমার সাথে কি কাহিনীটা হয়, আমার কত ডায়মন্ড লাগে। কিন্তু মজার বিষয় তো তোমরা দেখতেই পারবে, যেখানে আমি 2200 ডায়মন্ড নিয়ে আসছিলাম বান্ডিল বার করতে, সেখানে আমি এই 2200 ডায়মন্ডে কতগুলো টোকেন পাই। আর গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক স্পিন হচ্ছে 20 ডায়মন্ড, আর 5 স্পিন হচ্ছে 90 ডায়মন্ড। মানে এখানে কিন্তু স্পিনে বেশি ডায়মন্ড নেওয়া হচ্ছে না, আর স্পিনের সাথে সাথে কিন্তু ভাঙ্গা কিছু ভাউচারও দেওয়া হচ্ছে। আর এই ভাউচার সহ স্পিনে কিন্তু আমার এখান থেকে বেশি ডায়মন্ড কাটতেছে না। তাও শেষ পর্যন্ত তোমরা তো দেখতেই পারবে যে আমার কতগুলো ডায়মন্ড যায়। আর গাইস, এখানে প্রতি স্পিনেই কিন্তু অ্যানিমেশন দিচ্ছে, আর অ্যানিমেশন স্কিপ করার কোনো সিস্টেম নাই। আর এইভাবে একের পর এক স্পিন দেখতে দেখতে হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, কারণ আমার স্পিন দিতে দিতেই বোরিং লাগতেছিল, যেটা তো তোমরা এখন বুঝতেই পারবে। তাই তোমাদের যাতে বোরিং না লাগে, তাই চলো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিই। তো এখানে টোকেন দেওয়ার তো কোনো নামই নাই, আর ডায়মন্ডও কিন্তু বেশি কাটে নাই, মাত্র 400 ডায়মন্ডের মতো গেছে অবধি। আর দেখতেই পাচ্ছ প্রতি স্পিনেই কিন্তু প্রচুর পরিমাণে ভাউচার দেওয়া হচ্ছে, আর এই ভাউচার সহ ডায়মন্ড স্পিনের জন্যই কিন্তু ডায়মন্ড কম করে কাটতেছে। আর যাই হোক গাইস, অলরেডি কিন্তু এখানে আমার 500-600 ডায়মন্ডের মতো চলে গেছে। আর যদি 2200 ডায়মন্ডেই বান্ডিল আমাকে দিত, তাহলে কিন্তু অবশ্যই এখন আমাকে 1-2টা কয়েন দেওয়ার কথা। কয়েন বলতে এই টোকেন টাওয়ার ইভেন্টের টোকেন আর কি, যেখানে 5টা টোকেন হলে আমি এই বান্ডিলটা পেয়ে যাব। সেখানে আমি এখন অব্দি একটা টোকেনও পাইনি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ টোকেন ছাড়াও কিন্তু সরাসরি বান্ডিল পাওয়ার অপশনও আছে। তো সরাসরি ডায়মন্ডের স্পিনে বান্ডিল পাওয়ার আশা তো আমি করি না, গেইনা আমাকে তা কখনোই দিবে না। আশা করতাম টোকেন পাওয়ার, তাও এখন অব্দি আমাকে একটা টোকেনও দেয় নাই। মানে অন্তত একটা টোকেন তো দিবে, প্রথম 5-7 স্পিনে একটা টোকেন দেওয়ার কথা। এই অব্দি গাইস যতগুলো লিজেন্ডারি বান্ডিল আসছে সবগুলোতেই প্রথম 5-7 স্পিনের ভিতরে একটা টোকেন দিয়ে দিত। আর এই বান্ডিলে প্রথম 5-7 স্পিনে একটা
টোকেন না দিক, প্রথম 500 ডায়মন্ড স্পিনে তো একটা টোকেন দেওয়ার কথা, তাও দিতেছে না। মানে কি আর বলবো, কিছুই বলার নাই। যাই হোক গাইস, গেরিনা আমাকে ফকির বানাবে, এই তো ফকিরই বানাক, দেখা যাক শেষ অবধি কি হয়। আর গাইস, তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তোমরা কিন্তু জানো আমি এই টাইপের ভিডিও এখন অবধি কখনোই বানাই নাই, মানে টপ আপ রিলেটেড বা কোনো ইভেন্ট আনলক এই ভিডিও কিন্তু আমি বানাই না। মানে তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ইউনিক টাইপের ভিডিও। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। তোমাদের যদি এরকম ইভেন্ট আনলকের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। আর নইলে গাইস, সেটাই হবে আমার এই টাইপের প্রথম এবং শেষ ভিডিও। তো আমরা কিন্তু কথার তালে তালে অনেকগুলো স্পিন করে ফেলছি, আর এখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে এখন ডায়মন্ড আছে মাত্র 700। মানে গাইস, অলরেডি কিন্তু 1500 ডায়মন্ডের মতো খরচ করে ফেলছি, এখন অবধি আমি একটা টোকেনও পাই নাই। এখন তোমরাই বলো আমি কোন সাহসে এখানে স্পিন মারবো। আমি যদি একটা টোকেন পাইতাম তাহলে আমি একটা হিসাব করতে পারতাম যে আমি এত ডায়মন্ডে এত টোকেন পেয়েছি, তাহলে এত ডায়মন্ডে আমি এই বান্ডিলটা বার করতে পারবো। যেমন ধরো 2000 ডায়মন্ডে এক টোকেন পাইলাম, তাহলে 4000 ডায়মন্ডে 2 টোকেন, 6000 ডায়মন্ডে 3 টোকেন, এমন একটা হিসাব করতে পারতাম। কিন্তু আমাকে তো কোনো টোকেনই দিচ্ছে না, আমি এখন কিভাবে কি করব? অলরেডি এখানে আমার 1800 ডায়মন্ড শেষ, এখন অবধি আমি একটা টোকেনও পাইলাম না। আর এই একটা কারণেই আমি আনলিমিটেড ডায়মন্ড আলা কোনো ইভেন্টে স্পিন করি না। তো যাই হোক গাইস, এখন এখানে আমার কিছু বলারও নাই, কিছু করারও নাই। আমার আইডিতে প্রায় 550 মতো ডায়মন্ড ছিল, এখন ডায়মন্ড প্রায় শেষের পথে। আর 2000 ডায়মন্ড খরচ করার পরেও যখন দেখেছি যে আমি একটা টোকেনও পাইনি, তখন আমি চেয়েছিলাম যে ইভেন্ট স্কিপ করে দেবো। মানে 2000 ডায়মন্ড গেলে যাক, আমি আর এই ইভেন্টে কোনো স্পিনই করবো না। মানে ভাই একবার ভাবো, 2000 ডায়মন্ড শেষ, আমি একটা টোকেনও পাই নাই। আমি যে পরে আবার 2000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে আবার স্পিন করবো, তো যে আমাকে টোকেন দিবে এর কোনো গ্যারান্টি আছে? মানে গ্যারান্টি আমাকে দিয়ে দিল, আমার আইডি সব ডায়মন্ড শেষ, মোটামুটি 550 মতো ডায়মন্ড ছিল, সবই শেষ, আমাকে একটা টোকেনও দিল না। সর্বশেষ আমার কাছে কিছু খুচরা ডায়মন্ড ছিল, এই দিয়ে 2টা ফ্রি স্পিন মারলাম, এতেও দিল না। মানে গাইস, এখন আমাকে আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে। তো বেশি ডায়মন্ড টপ আপ করলাম না, পার্সোনাল ভাবে মাত্র 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসলাম। তো চলো গাইস, আমরা আবার উড়োধুরে স্পিন শুরু করে দিই। আর গাইস, তোমরা যদি কেউ আমার থেকে পার্সোনাল ভাবে ডায়মন্ড টপ আপ দিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। মানে এটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা ডায়মন্ড টপ আপের জন্য শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার থেকে পার্সোনাল ভাবে ডায়মন্ড টপ আপ নিলে হবে কি, তোমরা সকল ওয়েবসাইটের থেকে কম দামে পেয়ে যাবে। তো চলো গাইস, দ্বিতীয়বারের মতো 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে 90 ডায়মন্ডের স্পিন দিলাম। ভাই ফাইনালি আমি কিন্তু প্রথম 90 ডায়মন্ড স্পিনেই একটি শারিঙ্গের মানে টোকেন পেয়ে গেছি। মানে গাইস, কেমনি কি 1000 ডায়মন্ডের প্রথম স্পিনেই আমাকে একটি টোকেন দিয়ে দিল। যাই হোক গাইস, এত বেশি খুশি হওয়ার কিছুই নাই, কারণ অলরেডি কিন্তু 2300 উপরে ডায়মন্ড চলে গেছে, টোকেন পেয়েছি মাত্র একটা। তো চলো গাইস, এখানে আমরা আবার উড়োধুরে স্পিন শুরু করে দিই, দেখি যে কি হয়। আর ভিডিওটাও অলরেডি 7 মিনিট হয়ে গেছে। সচরাচর আমি কিন্তু এত লং ভিডিও তৈরি করি না, কিন্তু দেখো আজকে এই ইভেন্ট আনলক করতে করতে এই ভিডিওটা কত লং হয়ে যাচ্ছে। তার ভিতরে আমি কিন্তু অনেকগুলো সিঙ্গেল স্পিন মারছি, যেগুলো আমি ভিডিওর ভিতর দিয়ে কেটে দিয়েছি, এরপরে ভিডিওর স্পিডও দ্বিগুণ করে দিয়েছি। তো এইবার কিন্তু গাইস, আমি বরাবর 1000 ডায়মন্ডের মতো নিয়ে এসেছিলাম, আর এখন ডায়মন্ড আছে মাত্র 300, মানে অলরেডি কিন্তু আমার 700 ডায়মন্ড শেষ। আর এই সময় কিন্তু আমি আবারও একটা শারিঙ্গের মানে টোকেন পেয়ে যাই, যেই কারণে আমার মনে হচ্ছিল যে আমার লাক অনেক ভালো, কারণ যেখানে প্রথম 2200 ডায়মন্ডে আমি কোনো টোকেনই পাইনি, সেখানে এখন 1000 ডায়মন্ড টপ আপ করে আমি পরপর 2টা টোকেন পেয়ে গেছি। তো এখন আমার আর মাত্র 3টা টোকেন মানে 3টা শারিঙ্গান দরকার, আর আমার আইডিতে ডায়মন্ড আছে মাত্র 100-150 মতো। এরপরে আমাকে আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে, কারণ টোকেন পেয়েছি মাত্র 2টা, এখনো 3টা টোকেন দরকার। আর গাইস, এই সময় দেখো আমি আবারও কিন্তু একটা শারিঙ্গান পেয়ে যাই। মানে আমার এই 1000 ডায়মন্ডের তোমরা একটু লাকটা দেখো, মাত্র 1000 ডায়মন্ডে পরপর 3টা টোকেন পেয়ে গেলাম। তো যাই হোক গাইস, এখানে আমার আইডির ডায়মন্ড কিন্তু শেষ, এইবার আর মাত্র 2টা শারিঙ্গান মানে 2টা টোকেন দরকার। তাই আমি এইবারে আবারও একটা উইকলি আর একটা মান্থলি করে 1200 ডায়মন্ড নিয়ে চলে আসলাম। তো এইবারে গাইস, দেখা যাক যে এই 1200 ডায়মন্ড আমাকে কতগুলো টোকেন দেয়। মানে আগের 1000 ডায়মন্ডে অলরেডি 3টা টোকেন পেয়ে গেছি, এখন আর দরকার 2টা টোকেন। তো এইবারে 1200 ডায়মন্ডে আমার 3টা টোকেন লাগবে না, আমাকে 2টা টোকেন দিলেই হবে। 2টা না দিলেও এইবারে তো একটা টোকেন তো পাবো। তো যাই হোক গাইস, আবার উড়োধুরে স্পিন শুরু করে দিলাম, দেখা যাক শেষমেশ কি হয়। তো আগের 1000 ডায়মন্ডে আমি 3টে শারিঙ্গান মানে 3টে টোকেন পেয়েছি, আর 1000 ডায়মন্ডে 3টে শারিঙ্গান লাগবে না, 2টা পেলেই চলবে, 2টা না পেলে অন্তত একটা তো পাবো। একটা পাওয়ার পরে আবার দরকার হলে পরে 1000 ডায়মন্ড টপ আপ করে আরেকটা নিয়ে নেব, কারণ গাইস এই বান্ডিল নিতে 5টা টোকেন লাগবে, অলরেডি আমার কাছে 3টা টোকেন আছে আর 2টা টোকেন দরকার। আমি তো আশা করেছিলাম যে এই 1200 ডায়মন্ডেই আমি 2টা টোকেন পেয়ে যাবো, কিন্তু অলরেডি আমার 700 ডায়মন্ড শেষ, আমি কিন্তু একটা টোকেনও পাই নাই। তো যাই হোক গাইস, এখানে আমার এখনো 600 ডায়মন্ডের মতো আছে, দেখা যাক কি হয়। মানে এই ডায়মন্ড দিয়ে এবার যদি আমি আবার কোনো টোকেন না পাই তাহলে কিন্তু আমার অবস্থা আবারও খারাপ হয়ে যাবে। এখানে যদি আমরা টোটাল হিসাব করতে যাই তাহলে শুরুতে আমার ছিল প্রায় 2250 মতো ডায়মন্ড, তারপরে আনলাম আবারও 1000 ডায়মন্ড, তারপরে নিয়ে আসলাম 1200 ডায়মন্ড। মানে গাইস, প্রায় কিন্তু 4500 ডায়মন্ডের মতো স্পিন করে ফেলছি, এখনো কিন্তু টোকেন সেই 3টেই আছে। তো অলরেডি এখানে তৃতীয়বারের মতো টপ আপ করে আনা 1200 ডায়মন্ড শেষ, আর এই 1200 ডায়মন্ডে আমি কিন্তু এক টোকেনও পেলাম না। যাই হোক গাইস, আইডিতে এখন ডায়মন্ড আছে আর মাত্র 5টা, মানে এখন আমাকে আবারও টপ আপ করতে হবে। তো চলো গাইস, এখানে কিন্তু আমি আবারও 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি, একদম বরাবর 1000 ডায়মন্ড, আর আইডিতে ছিল 5 ডায়মন্ড, টোটাল 1005 ডায়মন্ড। তো এখন দেখা যাক গাইস, 1005 ডায়মন্ডে আমি একটা শারিঙ্গার পাই কি পাই না। মানে দেখো, দ্বিতীয়বার আমি যখন 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসছিলাম তখন কিন্তু ওই ডায়মন্ড আমাকে পরপর 3টে শারিঙ্গান দিয়ে দিয়েছিল, এরপরে আবার 1200 ডায়মন্ড নিয়ে আসলাম, কিন্তু আমাকে একটা শারিঙ্গানও দিল না। তো এইবারে আমি কিন্তু আবারও 1000 ডায়মন্ড টপ করে নিয়ে চলে আসছি, আর দেখি যে এইবার গেইন আমাকে এতে একটা টোকেনও দেয় কিনা। মানে আমি এখনো বুঝতে পারতেছি না যে এটা কেমন একটা ইভেন্ট। একটা লিমিট দিতে পারতো যে 1000 ডায়মন্ড এক টোকেন পাবে, অথবা 2000 ডায়মন্ড এক টোকেন, 3000 ডায়মন্ড এক টোকেন। এতগুলো স্পিন করার পরে এখন অবধি আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না যে এই ইভেন্টের ভিতরে এত ডায়মন্ড খরচ করলে এতগুলো টোকেন পাওয়া যাবে। এই 1000
ডায়মন্ড স্পিনে পরপর 3 টোকেন দিয়ে দিল, কিন্তু পরের 2000 ডায়মন্ড স্পিনেও কোনো টোকেনই দিচ্ছে না। তো যাই হোক গাইস, স্পিন চলতেছে, দেখি যে আমার আরো কত ডায়মন্ড লাগে। অলরেডি কিন্তু এই ডায়মন্ড আমার শেষের পথে। আমি আশা করেছিলাম হয়তো এই ডায়মন্ডে আমি 2টা টোকেনই পেয়ে যাবো, কিন্তু আমাকে এই ডায়মন্ডেও একটা টোকেনও দিল না। যাই হোক গাইস, আমরা স্পিন করতে থাকি, দেখা যাক যে শেষ অবধি কি হয়। ভাই রে ভাই, ফাইনালি কিন্তু আমি এখানে আরেকটা শারিঙ্গান পেয়ে গেলাম। মানে দেখো, একেবারে ডায়মন্ড শেষের পথে এই সময় এসে আরেকটা শারিঙ্গান পেলাম। তো যাই হোক, এই ডায়মন্ডে আমি আশা করেছিলাম একটা পাবো, শেষমেশ কিন্তু একটা পেয়ে গেলাম। আর অলরেডি আমার আইডি ডায়মন্ড শেষ, আমাকে এখন আবার টপ আপ করতে হবে। আর এইবারে লাস্ট একটা টোকেন দরকার। আর গাইস, এই ইভেন্টে কিন্তু একটা ভাঙ্গা টোকেনের সিস্টেম ছিল, মানে টোকেন দিয়েও স্পিন করা যাবে। আর কি ডায়মন্ড ছাড়াও টোকেন দিয়ে স্পিন করা যেত, মানে বুঝতেই পারতো সেখানে কিন্তু অনেকগুলো স্পিন করা হয়ে গেছে। যদি স্পিনের লাখ দেখা যেত তাহলে হয়তো এখানে এখন 500 প্লাস স্পিন থাকতো। তো যাই হোক, এখানে আমি 4টা টোকেন পেয়েছি, আর 4 টোকেনের ভিতরে কিন্তু এখানে আরো রেওয়ার্ড দেওয়া হয়েছে, ব্যাগের স্কিন, তারপরে ইমোট, তারপর আরো কি একটা জানো। তো যাই হোক, সেইগুলো ক্লাইম করার পরে আমি কিন্তু এখন আবার টপ আপ করতে চলে যাবো। তো এইবারে কাছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি ডায়মন্ড টপ আপ করিনি, মাত্র 200 ডায়মন্ড টপ আপ করে আনছি। কারণ এইবারে আমার টোকেন দরকার মাত্র একটা, তাই আমি এখন থেকে 200 ডায়মন্ড করে টপ আপ করে আনবো। এর ভিতরে দেখা যাক আমি কখন টোকেনটা পেয়ে যাই। আর এইবার একটা টোকেন পেলেই কিন্তু আমি সরাসরি বান্ডিলও পেয়ে যাবো। তো বলতে বলতে এখানে আমি যে 200 ডায়মন্ড টপ আপ করে আনছিলাম সবগুলোই কিন্তু শেষ, মানে 5 স্পিনার দেওয়া যাচ্ছে না, সিঙ্গেল স্পিন দেওয়া যাচ্ছে। সিঙ্গেল স্পিন, বাউসার স্পিন সবগুলোই শেষ, মানে আমাকে এখন আবারও টপ আপ করতে হবে। তো এইবারে গাইস, এখানে আমি কিন্তু আবার 200 ডায়মন্ড না, ডাইরেক্ট 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসলাম। এইবার দেখা যাক আমাকে গেরিডে 1000 ডায়মন্ড একটা টোকেন দেয় নাকি। আমি এখানে মাত্র এক টোকেন পাইলেই কিন্তু সরাসরি বান্ডিলটা ক্লেম করতে পারবো। অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে 4টা টোকেন আছে, লাস্ট একটা টোকেন দরকার। আমি কিন্তু একের পর এক স্পিন করতেছি, দেখা যাক কি হয়। তো ফাইনালি গাইস, আমি কিন্তু এখানে আরো একটা শাইনিংগার মানে শেষ টোকেনটাও পেয়ে গেলাম। মানে এইবারে আমি যে 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসলাম, এইগুলো কিন্তু সব খরচ হলো না, 200 ডায়মন্ড খরচ করতে করতেই কিন্তু আমি শেষ টোকেনটা পেয়ে গেছি। তো এইবারে আমাদের এখানে কিন্তু 5টা টোকেনই হয়ে গেছে, মানে এইবার আমরা বান্ডিলটা পেয়ে যাব। তো চলো গাইস, এইবারে আমরা ক্লেম করে ফেলি লিজেন্ডারি ইটাসি বান্ডিল। আর তোমরা যারা এনিমি লাভার আছো, তোমরা কারা কারা ইটাসি এর ফ্যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাইরে ভাই কোন লেভেলের এন্টি অ্যানিমেশন দিচ্ছে। অবশ্য ডায়মন্ডে কিন্তু কম লাগে না, ডায়মন্ডে কিন্তু এরকমই লাগছে। তো যাই হোক গাইস, অবশেষে কিন্তু অনেকগুলো ডায়মন্ড বাস খাওয়ার পরে ফাইনালি কিন্তু বান্ডিলটা আমি আনলক করে ফেললাম। চলো এবার এখান থেকেই ডাইরেক্ট ওপেন করে ডাইরেক্ট আমরা বান্ডিলটা পরিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু আমার ক্যারেক্টার ইটাসি এর লুক চলে আসছে। গাইস, এইবারে তো হবে আসল খেলা। বান্ডিল না থাকার পরেও আমি যাদের সাথে নিয়েছিলাম এত ভাব, বান্ডিল নেওয়ার পর এইবারে তারা কেমনে নেবে আমার চাপ। তোমাদের অপমানের জবাব কিন্তু আমি ঠিকই দিতে আইছি। আর এই বান্ডিল বার করতে গিয়ে আমার ব্যস্ত হয়েছে বেশি। হ্যাঁ, এটা আর অন্য কোনো ক্যারেক্টার না, এনিমি লাভারদের ফেভারিট ক্যারেক্টার ইটাসি। আর বান্ডিল না থাকায় যারা আমাকে দিতেছিল পাবনার পাগলা গারতে নেওয়ার ভয়, এইবারে দেখো ভাইয়া ইটাসি বান্ডিল পরিয়া কেমনে টিকটক বানাইতে হয়।